রাধে রাধে। হরে কৃষ্ণ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমো নমঃ। আজকে আমি ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ পাঠ করব। ওং ভূর্ভুবৎসঃ ওং তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো যোনো প্রচোদয়াৎ। ওং ভূর্ভুবৎসঃ ওং তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো যোনো প্রচোদয়াৎ। ওং ভূর্ভুবৎসঃ ওং তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো যোনো প্রচোদয়াৎ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রীকৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো নমঃ। শ্রীকৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো নমঃ। শ্রীকৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো নমঃ। ওং নমঃ দেবী বৃন্দায় নমঃ। ওং নমঃ দেবী বৃন্দায় নমঃ। ওং নমঃ দেবী বৃন্দায় নমো নমো নমঃ। ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ। শ্রী ভগবান উবাচ অনাশ্রিত কর্মফলং কার্যং কর্ম করতি যঃ স সন্ন্যাসী চ যোগী চ ন নির্ন চাক্রিয়। শ্রী ভগবান বললেন, কর্মফলের আশ্রয় ছেড়ে যিনি কর্তব্য কর্ম করেন তিনি সন্ন্যাসী ও যোগী। শুধু অগ্নি বা কর্ম ত্যাগ করলেই যোগী হয় না। যং সন্ন্যাসমিতি প্রাহুর্যোগং তং বিদ্ধি পাণ্ডব ন হসংনস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন। হে পাণ্ডব জ্ঞানীগণ যাকে সন্ন্যাস বলেন তুমি তাকেই যোগ বলে জানবে, কারণ ফলকামনা বা সংকল্প ত্যাগ না করলে যোগী হওয়া যায় না। আরু রুক্ষর মুনের যোগং কর্ম কারণমুচ্যতে যোগারূঢ়স্য তসৈব সম কারণমুচ্যতে। যে মুনি যোগরূঢ় হতে চলেছেন তার কর্তব্য কর্ম করাই উচিত, এবং যিনি যোগরূঢ় হয়েছেন তার কর্ম সন্ন্যাসী প্রধান সাধন। যদা হি নেন্দ্রিয়ার্থেষু ন কর্মসনুসজ্জতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগারূঢ়স্ত দোচ্যতে। যিনি ইন্দ্রিয় ভোগে এবং কর্মে আসক্তি বা স্পৃহাশূন্য হয়েছেন সর্বসংকল্প ত্যাগী সেই ব্যক্তি যোগরূঢ় নামে অভিহিত হন। উদ্ধারে দাত্মনাত্মানং নাত্মানমব সাদয়েত আত্মৈব হ্যাত্মনো বন্ধুরাত্মৈব রিপুরাত্মন। নিজ বিবেক দ্বারা নিজ আত্মাকে সংসার হতে উদ্ধার করবেন, পতন হতে দেবেন না, কারণ মনই আত্মার বন্ধু, আবার মনই আত্মার শত্রু। বন্ধুরাত্মাত্ম নস্তস্য জেনাত্মৈবাত্মনা জিত অনাত্মনস্ত শত্রুত্বে বর্তে তৎমৈব শত্রুবৎ। যিনি নিজেই নিজেকে বশ করেছেন তিনি আত্মার বন্ধু, আর যিনি পারেননি তিনি আত্মার শত্রুতা করে নিজের অনিষ্ট করেন। জিতাত্মন প্রশান্তস্য পরমাত্মা সমাহিত শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানাপমানয়। যিনি আত্মাকে জয় করেছেন প্রশান্ত চিত্ত শীত উষ্ণ সুখ দুঃখ ও মান অপমানে নির্বিকার থাকেন, পরমাত্মা সদাই তার নিত্য প্রাপ্য। জ্ঞান ও বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ বিজিতেন্দ্রিয় যুক্ত ইত্যুচ্যতে যোগী সমলোষ্টাস্ম কাঞ্চন। জ্ঞান বিজ্ঞানে যার চিত্ত পরিতৃপ্ত, যিনি নির্বিকার এবং জিতেন্দ্রিয়, যিনি স্বর্ণলৌহে সমজ্ঞানী, সেই যোগীকে যোগরূঢ় বলা হয়। সুরিন মিত্রার্জু দাসীন মধ্যস্থ
দেশবন্ধুষু সাধুম্বপি চ পাপেষু সমবুদ্ধির বিশিষ্যতে। সুহৃদ মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ দেশ সাধু এবং পাপীতে যিনি সমজ্ঞানী তিনি শ্রেষ্ঠ। যোগী যুঞ্জিত সততমাত্মানাং রহসী স্থিত একাকী যত চিত্তাত্মা নিরাশির পরিগ্রহ। যোগী সর্বদা নির্জন স্থানে একাকী থেকে দেহ এবং ইন্দ্রিয়গুলিকে সংযমে রেখে আকাঙ্ক্ষা ও পরিগ্রহ ত্যাগপূর্বক চিত্তকে একাগ্র করে অবস্থান করেন। সুচৌদেশে প্রতিষ্ঠাপ্য স্থির মাসনমাত্মন নতুশ্রিতং নাতি নিচং চৈলাজিন কুশোত্তরম তত্রৈকাগ্রং মনঃ কৃত্বা যত চিত্তেন্দ্রিয় ক্রিয়া উপবিশাসনে যুঞ্জাত যোগমাত্ম বিশুদ্ধয়ে। পবিত্র স্থানে কুশ মৃগচর্ম ও তার উপর চেল বা বস্ত্রের আবরণ দিয়ে আসন স্থাপন করতে হয়। আসন যেন বেশি উঁচু বা নিচু না হয়। আসনে বসে মনকে একাগ্র করে শুদ্ধ চিত্তে সমাধি অভ্যাস করতে হবে। সমং কায় শিরগ্রীবং ধারয়ন্ন চলং স্থির সংপ্রেক্ষ নাসিকাগ্রং স দিশশ্চানবলোকয়ন প্রশান্তাত্মা বিগত বিভ্রম্য চারিব্রতে স্থিত মন সংযম্য মচ্চিত্ত যুক্ত আসিত মৎপর। শরীর মাথা গ্রীভা স্থির এবং সরলভাবে রেখে কোনো দিকে না তাকিয়ে নাকের অগ্রভাগে দৃষ্টি নিক্ষেপ করে যোগী যোগে বসবেন। প্রশান্ত চিত্তে নির্ভয় এবং ব্রহ্মচারীর ন্যায় মনকে সংযত করে আত্মাকে চিত্ত নিবিষ্ট রেখে আত্মপরায়ণ হয়ে যোগে রত হতে হবে। যুঞ্জন্নেবং সদাত্মানং যোগী নিয়ত মানস শান্তিং নির্বাণ পরমাং মৎসংস্থামধি গচ্ছতি। যোগী সর্বদাই মনকে সমাহিত করে সংযত চিত্তে পরমাত্মায় স্থিত হয়ে নির্বাণরূপ পরম শান্তি লাভ করেন। নাত্যস্নত যোগহস্তি ন চৈকান্ত মনস্নত ন চাতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈব চার্জুন। হে অর্জুন, যিনি অতি ভোজন করেন অথবা একান্তই উপবাসী থাকেন, আবার অতি নিদ্রালু বা জাগরণশীল তার যোগসিদ্ধি হয় না। যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাবোধস্য যোগ ভবতি দুঃখ হা। যিনি পরিমিত আহার বিহার করেন, সকল কর্মেতে যার চেষ্টা নিয়মিত, যার নিদ্রা এবং জাগরণ পরিমিত, তার যোগাভ্যাস দুঃখ নিবারক হয়। যদা বিনিয়তং চিত্তমাত্মন্যে বা বতিষ্ঠতে নিঃস্পৃহ সর্বকামেভ্য যুক্ত ইত্যুচ্যতে তদা। সংযত চিত্ত যোগী নিশ্চলভাবে আত্মাতে অবস্থান করে সকল বস্তুতে কামনা শূন্য হন এবং যোগযুক্ত হয়ে থাকেন। যথা দীপ নিবাতস্থ নিহতে সোপমা স্মৃতা যোগীন যত চিত্তস্য যুঞ্জত যোগমাত্মন। বায়ুর আন্দোলনহীন স্থানে অচঞ্চল শিখার মতোই আত্মবিষয়ক নিরুদ্ধ চিত্ত যোগী স্থির এবং অচঞ্চল অবস্থা প্রাপ্ত হন। যত্রপরমতে চিত্তং নিরুদ্ধং যোগ সেবয়া যত্র চৈবাত্মনাত্মানং পশ্যান্নাত্মনি তুষ্যতি। যে অবস্থাতে যোগাভ্যাস দ্বারা নিরুদ্ধ চিত্ত একেবারে স্থির হয়ে যায়, সেই অবস্থায় বিশুদ্ধ চিত্ত দ্বারা আত্মাকে নিজ মধ্যে দেখে যোগী নিজেতেই আত্মতুষ্টি লাভ করেন।
সূক্ষ্মাত্যন্তিকং যত্তৎ বুদ্ধিগ্রাহ্যম তিন্দ্রিয়ম বেত্তি যত্র ন চৈবায়ং স্থিতশ্চলতি তত্ত্বত। যে অবস্থায় যোগী অতীন্দ্রিয় এবং অনির্বচনীয় বুদ্ধিগ্রাহ্য আত্যন্তিক সুখ অনুভব করেন, সেই অবস্থায় স্থিত হয়ে তিনি আত্মস্বরূপ ভাব হতে কখনোই বিচলিত হন না। যং লব্ধা চাপরং লাভং মনতে নাধিকং তত যস্মিন স্থিত ন দুঃখেন গুরুনাপি বিচাল্যতে। যে অবস্থা প্রাপ্ত হলে যোগী অপর কোনো লাভকে অধিক বলে মনে করেন না এবং এই অবস্থায় স্থিত হলে মহাদুঃখেও তিনি বিচলিত হন না। তং বিদ্যাৎ দুঃখ সংযোগ বিয়োগং যোগ সঙ্গীতম স্বনিশ্চয়েন যোক্তব্য যোগ হনির্বিন্নচেতসা সংকল্প প্রভবান কামাংস্তক্তা সর্বানশেষত মনসৈবেন্দ্রিয় গ্রামং বিনিয়ম্য সমন্তত। দুঃখ ত্যাগের নামই যোগ। যোগী নির্বেদ শূন্য চিত্তে সংকল্পজাত সকল কামনাকে ত্যাগপূর্বক মন দ্বারা ইন্দ্রিয় সংযম করেন এবং যোগাভ্যাস করেন। শনৈ শনৈ রূপর মেদ্যুদ্যা ধৃতি গৃহীতয়া আত্মসংস্থং মনঃ কৃত্তা ন কিঞ্চিদপি চিন্তয়েৎ। ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে পরমাত্মাতে নিশ্চলভাবে স্থাপন করে ধীরে ধীরে জগৎ হতে বিরতি অভ্যাস করবে। সে সময় আর অপর কিছুই চিন্তা করবে না। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। আজকে এই পর্যন্ত করলাম। কালকের পরের থেকে ষষ্ঠ অধ্যায়টা পুরোটা কমপ্লিট করব। এখন গীতা মাহাত্ম্য পড়ব। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রী শ্রী গীতা মাহাত্ম্য। গীতার্থমেক পদঞ্চ শ্লোকমধ্যায়মেব চ শরংস্তক্তা জনদেহং প্রয়াতি পরমং পদম। গীতার্থমপি পাঠং বা শৃণুয়াদন্তকালত মহাপাতকযুক্ত হোপি মুক্তিভাগী ভবেজ্জন। গীতা পুস্তক সংযুক্তং প্রাণংস্তক্তা প্রয়াতি য স বৈকুণ্ঠং সমবাপ্নোতি বিষ্ণুনা সহ মোদতে। গীতাধ্যায় সমাযুক্ত মৃত মনুষ্যতং ব্রজেত। গীতাভ্যাসং পুনঃ কৃত্বা লভতে মুক্তিমুত্তমাম। যিনি গীতার অর্ধেক বা এক চতুর্থাংশ বা একটি শ্লোকও স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন, তিনি পরমপদ লাভ করিয়া থাকেন। যিনি মৃত্যুকালে গীতার অর্থ পাঠ বা শ্রবণ করেন, তিনি মহাপাপী হইলেও মুক্তির অধিকারী হয়েন। যিনি গীতা পুস্তক সঙ্গে লইয়া প্রাণত্যাগ করেন, তিনি বৈকুণ্ঠে যান এবং বিষ্ণুর সহিত বাস করিয়া কল্পকাল পরমানন্দে থাকেন। গীতার একটি অধ্যায় সংযুক্ত হইয়া কয়ে দেহত্যাগ করিলে আবার তিনি মনুষ্য জন্মগ্রহণ করেন এবং পুনরায় গীতাভ্যাস করিয়া মুক্তিলাভ করেন। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। ওং নম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেদ পূর্ণং ভবতু তং সর্বং তং প্রসাদাৎ জনার্দন। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের মতন গীতা পাঠ সমাপ্ত হলো। কালকে আবার ষষ্ঠ অধ্যায় বাকি অংশটুকু কমপ্লিট করব। রাধে রাধে। আপনারা সবাই ভালো থাকবেন।